দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র রমাদানুল কারীম উপলক্ষে দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের পক্ষ থেকে বিশেষত লন্ডন প্রবাসী জালালিয়া জামা মসজিদ এবং তার পার্শ্ববর্তী অন্যান্য প্রবাসীদের সহযোগিতায় আজকে এলাকাবাসী এবং দারুল ইহসান মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী এবং এতিমখানা হেফজখানার ছাত্রদের মধ্যে আজকে ইফতার সামগ্রী এবং নগদ অর্থ প্রদানের অনুষ্ঠানে উপস্থিত আছেন দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সাহেব এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার জনাব মাইনুদ্দিন আহমেদ সহ আমাদের মঞ্চে আরও উপস্থিত আছেন কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদুল্লাহ এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মিডিয়ার মাধ্যমে সমগ্র এলাকাবাসী এবং প্রবাসী যারা আছেন আপনাদেরকে অবহিত করতে চাই দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালনায় আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী এতিমখানার ছাত্র এবং হেফজখানার ছাত্রসহ এলাকাবাসী গরিব দুঃখী এবং দুস্থ পরিবারের মাঝে প্রায় 250 থেকে 300 পরিবারের মাঝে আমরা ইফতার সামগ্রী বিতরণ করতে সমর্থ হয়েছে। এখন আমাদের সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন আহমেদ ভাই। প্রতি বছরের মতো এই বছরও আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমাদের লন্ডন প্রবাসীদের উপহার সামগ্রী ইফতার সামগ্রী আমরা বিতরণ করলাম। শুকরিয়া। সামনেও যেন আমরা আরও ভালো মতো করতে পারি, মানে সবাই দোয়া করবেন লন্ডন প্রবাসীদের জন্য, বিশেষ করে ওনাদের আন্তরিকতার কারণেই আমাদের এগুলো করা সম্ভব হচ্ছে। সামনের জন্য ভবিষ্যতে আমরা আরও ভালো মতো করতে পারি। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, লন্ডন প্রবাসীদের জন্য, বিশেষ করে ফারুকী সাহেবের পরিবারের জন্য, আর খাস করে এই প্রতিষ্ঠানের ট্রাস্টের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা লোকমান ফারুকী সাহেবের জন্য সবাই দোয়া করবেন। ওনার এই জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন ওনাকে এই এতিমখানার ওসিলায় সদকায়ে জারিয়া হিসেবে, এটা নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করে নেন। আমাদের সবার জন্য দোয়া করবেন।